এদিক থেকে যারা ওই খড়গপুর মেদিনীপুর থেকে আসবে ওরা এই দিকটাই এইটা করে নেবে। এটা দুটো রাস্তা আছে, একটা যে লালবাগান বলছে, আচ্ছা ওইটা দিয়েও আমডাগড়া যায় যাচ্ছে। আচ্ছা লালবাগান, ওই জন্য লালবাগানও স্ট্যান্ডার্ড জনস্রোত হয়ে যাবে, সেজন্য যারা দূরদূরান্ত আসে আপনার তাদেরকে। তাহলে ওই যে নদী রয়েছে, নদীর ওপারে সব চার চাকা বাইক সব ওপারে থাকবে এবং মোটরসাইকেল সবই আমরা স্ট্যান্ডার্ড ব্যবস্থা করে দিই। আচ্ছা ঠিক আছে, ওইটুকু। ওইটা অনেকে কমেন্ট করছে, একটু বিশেষ একটা বিজ্ঞপ্তি দিয়েছে আর লালবাগান ও চাপা বাগানে সাইকেল স্ট্যান্ডের সুব্যবস্থা। তো এক দাদা রয়েছে আমার সাথে, তোমাদের দেখে নাও ব্যানারটা, একটু স্ক্রিনশট করে নিবে। তো যারা আমাদের মেদিনীপুর কিংবা খড়গপুর সাইড থেকে আসবে তোমরা একটু ভালো করে দেখে নাও। তো গাড়ি মোটরসাইকেল চার চাকা কোনো কিছুই যাবে না। তো লোকেশনটা কোথাটায় রাখতে হবে তো দাদার কাছে একটু জেনে নিচ্ছি। দাদা একটু তুমি বলে দাও যে কোনখানে সব তো আসবে ডিজে সার্জেনকে দেখতে, সবাই একটু ভাইরাল হয়েছে, মানে চাপা বাগান তাই তো, আর হচ্ছে লাল বাগান। চাপা বাগানে যেটা হাওয়াখানা বলছে, আচ্ছা যেটা হাওয়াখানা, দাদা বলছে যে যেটা হাওয়াখানা যে সামনে রয়েছে নারাজল বাজার থেকে রাজবাড়ির দিকে আসতে, নারাজল বাজার থেকে রাজবাড়ির দিকে আসতে রাজা হাওয়াখানা, ওইটাই চাপা বাগান। আচ্ছা আচ্ছা, ওখানে সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড সব আছে। খালি এই দিক থেকে যারা ওই খড়গপুর মেদিনীপুর থেকে আসবে ওরা এই দিকটাই এইটা করে নেবে। এটা দুটো রাস্তা আছে, একটা যে লালবাগান বলছে, আচ্ছা ওইটা দিয়েও আমডাগড়া যায় যাচ্ছে। আচ্ছা লালবাগান, ওই জন্য লালবাগানেও স্ট্যান্ডের ব্যবস্থা করে রেখেছে, সাইকেল স্ট্যান্ড, মোটরসাইকেল স্ট্যান্ড। আচ্ছা চাপা বাগানে ঠিক আছে, ইনফরমেশনটা দেওয়ার জন্য দাদাকে অনেক ধন্যবাদ। তো তোমরা একটু দেখে নাও, আরও দেখিয়ে দিচ্ছি। তো নো এন্ট্রি দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এইভাবে তোমরা আসবে, কোনো মানে কারণবশত সাইকেল মোটরসাইকেল একবারে মানে যাবেই না, একবারে নো এন্ট্রি দিয়ে দিয়েছে। আচ্ছা লোক থাকবে, আটকে দিবে। তো আরও কিছু ডিটেলস জানাবো। মন্দিরের কাছে যাচ্ছি আমি, তো নতুন সাজে উঠেছে ডিজে সার্জেন আসবে বলে, তো চলো তোমাদেরকে সেখানে একটু দেখাচ্ছি। তো নতুন করে সেজে উঠছে নারাজল আমডাংরা, তোমার দেখতে পাচ্ছ এই ডিজি আপাতত এসছে। এই ডিজিগুলো দিয়ে সার্জেন ভাই চলবে না, তো তার যে সেট আপ আছে এই ডিজিগুলো না দিয়ে যাবে। এই ডিজিগুলো অনলি ফর যে লাইটিং হচ্ছে, তোমার দেখতে পাচ্ছ যে বাঁশের লাইটিং। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে লাইটিং এর গেট, এই যে লাইটিং। তো এটা মন্দির তোমার দেখতে পাচ্ছ। এইখানে ছোট একটা ডিজিকে নিয়ে প্রায় যে 4 পিস ডিজি রয়েছে। আর ইলেকট্রিকের দেখতে পাচ্ছ আলাদাভাবে একটা রুম করা হয়েছে, এটা খালি লাইটিংয়ের জন্য আর রোড লাইটিং। তো এই দিয়ে আমাদের সার্জেনদার বক্স মোটেই চলবে না, এটা সেই যাই হোক মোটামুটি সে যেই বলুক। তো তোমরা দেখতে পাচ্ছ এই ডিজিগুলো খালি অনলি ফর ওই রোড ইলেকট্রিক। তো এখানে লাইটিংয়ের যে বোর্ডগুলো রয়েছে ওই বোর্ডের জন্য রয়েছে, প্রায় 3-4 কিলোমিটার লাইটিংয়ের বোর্ড রয়েছে। তো মন্দির তোমার দেখতে পাচ্ছ, এটা মন্দির মাটি ফেলা হচ্ছে। তো সার্জেনটা আসবে বলে মাটি ফেলছে, দেখতে পাচ্ছ যে মানুষের সমাগম তো প্রচুর হবে, তার জন্য আজকে মাটি ফেলা হচ্ছে। কিছুদিন আগে ফেলা হয়েছিল, আজকে আবার মাটি ট্রাক্টর থেকে পড়ছে তোমার দেখতে পাচ্ছ। আর মন্দির তোমার দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাচ্ছি, চলো কিছু কিছু প্যান্ডেল করেছে বাসের, সেগুলো দেখাচ্ছি চলো। দেখেছো মন্দিরে যে লাইটিংগুলো তোমরা দেখেছো, এই লাইটগুলো সব দেওয়া হচ্ছে। এই লাইটগুলো প্লাস যে রোডে যে বোর্ড লাইটগুলো দেওয়া থাকবে, তার জন্য ওই ডিজিগুলো, ওইগুলো কোনো সার্জেন ভাইয়ের কোনো বক্স চলবে না ওই ডিজি থেকে। তো দেখতে পাচ্ছ দুটো ফ্যানের রয়েছে, একটা যে স্টেজ প্রোগ্রাম করবে যে ডিজে গার্ল, তার জন্য এই দিকটাতে আছে। আর এই দিকটাতে সার্জেন ভাই যে মেশিন সেট আপটা ওটা থাকবে। তো আমার সামনেই বাড়ি, তোমার দেখতে হচ্ছে মন্দিরের কাজ চলছে। তো আর 2 দিন বাকি, এটা পুকুর, এখানে একটু লাইটিং হবে। সে আগে ভিডিওতে তোমাদের দেখেছিলাম জল থাকেনি, তো মনে হয় যা হোক জল আসছে, তো এখানে কিছু লাইটিং হবে। আর বেশি ভিডিওটা লম্বা করবো না। তো আরও কিছু বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা ভিডিওটা মাধ্যমে দেখতে পাবে। তো কোন দিকে আসবে 4 চাকা বাইক, তো কোনো একবারে নো এন্ট্রি জোন তোমাদেরকে সেই ভিডিওতে দেখাচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কীভাবে আসবে, আর বাইক 4 চাকা এই লোকেশনে কোনো বাইক 4 চাকা কোনো ঢুকবে না, পুরো 4 কিলোমিটার অফ থাকবে। বাইক মোটর একবারে টোটো থেকে শুরু করে 4 চাকা যাবতীয় যা কিছু রয়েছে সব অফ থাকবে, সবাইকে হেঁটে হেঁটে আসতে হবে। তো এটা হচ্ছে সেই মন্দির। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই লোকেশনটায় সার্জেনদার যে বক্সগুলো এই লোকেশনটায় বুঝবে। আর এই দিকটায় তোমাদের যে ডিজিটাল যে জায়ান্ট স্ক্রিন হয় এই জায়গাটাতে বুঝবে।
আর মাটি ফেলার কাজ চলছে দেখতে পাচ্ছ, খুব চট জলদি কাজ চলছে, মানে এরিয়াটা একটু বড়, একটু ফেস বড় করার জন্য। দেখতে পাচ্ছ ভিতরে মন্দিরের কাজ চলছে, দেখো কিছু কিছু সব লাইটিং এর সব কিছু চলে আসছে দেখতে পাচ্ছ, এগুলো সামনের ইলেকট্রিকের। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, বিজ্ঞপ্তি রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে ব্যানার আমি দেখলাম, বিজ্ঞপ্তির ব্যানার, তো এই দিকটা থেকে কি দেওয়া হয়েছে, কুড়িঘাটের থেকে দেওয়া আছে? আচ্ছা আচ্ছা, ওইটুকুই জানা, তাহলে সেই বিজ্ঞপ্তিটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো আর কি। আচ্ছা হ্যাঁ, দিয়ে দিচ্ছি, ঠিক আছে। শুক্রবার দিন আসুন, হ্যাঁ আগাম আসুন, আগাম এলে খুব ভালো হবে। আমিও চাইছি, নালে শনিবার দিন 7 তারিখ প্রচুর পরিমাণে হচ্ছে যে জনস্রোত হয়ে যাবে, সেজন্য যারা দূরদূরান্ত আসে আপনার তাদেরকে তাহলে ওই যে নদী রয়েছে, নদীর ওপারে সব 4 চাকা বাইক সব ওপারে থাকবে এবং মোটরসাইকেল সবটাই আমরা স্ট্যান্ডার্ড ব্যবস্থা করে দিই। আচ্ছা ঠিক আছে, ওইটুকু, ওইটা অনেকে কমেন্ট করছে আর কি যে থাকবো কি করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। রাখার ব্যবস্থা আছে, তাই তো? রাখার ব্যবস্থা আর খাওয়া দাওয়া জল পানি আমরা সমস্তই এখানে তো আমাদের দোকানদানি বসবে, তো দোকানদানি প্রচুর পরিমাণে বসবে। এখন থেকে তো যারা দোকানদানি আইটেম আছে প্রায় 80-90। মেন তো দুপুরবেলা দুরি ভাত তো মানুষ খাবেই, দেখছি ওইটা আমরা একটা করছি, ব্যবস্থা করছি আর হোটেলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হলে ভালো হয়। হ্যাঁ, অনেকে দূর থেকে আসবে, ওইটা আর গাড়ি টাড়ি হেতায় হেতায় না রেখে গ্যারেজে রাখাটা উচিত। প্রত্যেককে বলা আছে, স্ট্যান্ড। কারণ এখানে আমাদের স্ট্যান্ড করা আছে, একটা হচ্ছে হাওয়াখানা, লালবাগান, এই পাশে সাইকেল স্ট্যান্ড করা আছে। ঠিক আছে, হোটেলটাও আমরা ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু, ঠিক আছে, থ্যাংক ইউ। তো তোমরা দেখতে পাচ্ছ এইদিকে ডিজে যে পরি আসবে, পরি হয়ে যাচ্ছে। 2 বছর আগে পরি এসেছিল, এখন তো নাম তো চেঞ্জ হয়েছে, পরি সবাই বলছে পরি, পরি নাম হিট হয়ে গেছে, সেই হ্যাপি সাউন্ড পরি। তোমার কিছু করতে হবে না,